দিনখান এখন ভালো যাচ্ছে না। মানুষের যা অবস্থা, আজকাল শাকচুন্নিরা হুমকির পথে। কবে না জানি মানুষেরা সব শাকচুন্নিকে শেষ করে দেয়। এই দেখো যন্ত্রণা। এমনিতেই মনে হয় দুনিয়াতে মানুষের অভাব পড়েছে, তবুও প্রতিদিন মানুষের নতুন বাচ্চা জন্ম নিচ্ছে। থামার কোনো নাম নেই। কানটা ঝালাপালা করে ফেললো কাঁদতে কাঁদতে। আজ ওকে গলা টিপে মেরে ওর কান্না থামাবো আমি। শাকচুন্নি গাছ থেকে নেমে কান্নার শব্দের দিকে এগিয়ে গিয়ে দেখলো একটা বাচ্চা রাস্তায় পড়ে থেকে কান্না করছে। এই বিরক্তিকর বাচ্চাটাকে আবার এখানে ফেলে রেখে গেছে কে? বাচ্চাটা কি পুকুরে ফেলে দিয়ে আসি, তাহলে আর ওর কান্নার শব্দ শুনতে হবে না। কে এসেছো? আমাকে একটু সাহায্য করো। মাটিতে নামার সাথে সাথে আমার পাকে টেনে ধরলো। ভয়ঙ্কর ডাইনি হয়েও ভয় পেয়ে গিয়েছিলাম। কে আমার পা ধরেছিস? ছাড় বলছি। আমার মেয়েটাকে বাঁচাও তুমি। আমি ছাড়া ওর আর এই দুনিয়াতে কেউ নেই। ওকে একটু দেখে রেখো তুমি। আমার চেহারা দেখেছিস তুই? আমি মানুষ নই। তোর মেয়েকে কোন দুঃখে দেখতে যাবো আমি? নিজের মেয়েকে নিজে সামলায় রাখতে পারিস না, শুধু শুধু কান্নাকাটি করে সবার শান্তি নষ্ট করছিস। ও খুব ভয় পেয়েছে, তাই কাঁদছে। তুমি ওকে কোলে তুলে নিয়ে একটু সান্ত্বনা দিলেই ও আবার শান্ত হয়ে যাবে। আমি আমার বাচ্চাকে দেখে রাখতাম, কিন্তু তুমি তো দেখতেই পাচ্ছ আমার হাতে বেশি সময় নেই। এ কি, তোর মাথা থেকে রক্ত পড়ছে কেন? কি হয়েছে তোর? একটা খারাপ দুর্ঘটনার কবলে পড়েছিলাম আমি। কোনো রকমে আমার মেয়েটাকে দূরে ছুঁড়ে দিয়ে বাঁচাতে পেরেছি, কিন্তু নিজেকে রক্ষা করতে পারিনি। তুমি একটু দেখো আমার মেয়েটা ঠিক আছে কিনা, আর আমাকে কথা দাও আমার মেয়েকে দেখে রাখবে, নয়তো আমি তোমার পা ছাড়বো না। আচ্ছা, কথা দিলাম দেখে রাখবো। এবার তো আমার পা ছাড়। একদিকে তোর মেয়ের কান্না, আরেকদিকে তোর পা টানাটানিতে অতিষ্ঠ হয়ে গেলাম। আমি যাক, এবার অন্তত শান্তিতে মরতে পারবো। এই মহিলা দেখি সত্যি সত্যি মরে গেছে। আর একটু অপেক্ষা করলেই পারতাম। শুধু শুধু এই মহিলাকে কথা দিয়ে বিপদে পড়লাম আমি। শাকচুন্নি হলেও আমি তো আবার কথা দিয়ে কথা ভাঙতে পারি না। গিয়ে দেখি বাচ্চাটা ঠিক আছে নাকি। শাকচুন্নি বাচ্চাটাকে কোলে তুলে নিয়ে সব ঠিক আছে দেখার পর তাকে নিয়ে গেল। কি রে, তুইও দেখি তোর মায়ের মতো ড্যাব ড্যাব চোখে তাকিয়ে আছিস আমার দিকে। আমার চেহারা দেখে ভয় পাস না নাকি? কি রে বিজলি, শাকচুন্নি, একা একা কি বকবক করছিস? চল খাবার খুঁজতে যাই। আমি আর যাব না কোথাও, তুমি যাও। তোর হাতে কি ওটা মানুষের বাচ্চা? কোথায় পেলি? সে কত কাল আগে মানুষের বাচ্চা খেতাম ধরে ধরে। আজকাল তো মানুষের বাচ্চা পাওয়াই যায় না। কবে থেকে খাই না, আমাকেও একটু দিস। কি বলছো তুমি এসব? আমি ওকে খাওয়ার জন্য আনিনি। তাহলে কিসের জন্য এনেছিস ওকে? দেখে রাখার জন্য। কি তুই শাকচুনি হয়ে মানুষের বাচ্চা দেখে রাখবি? মজা করছিস আমার সাথে? খাবারের ভাগ দিবি না সেটা বললেই হয়। মজা কেন করব? আমি কি তোমার মতো যা সামনে পাবো তাই খাবার শুরু করে দেবো? সরো এখান থেকে, আমার আরো কাজ আছে। দেখি বাচ্চার জন্য কোনো খাবার খুঁজে পাই কিনা। ওর মাথা পুরাই গেল নাকি? থাক, বাচ্চাটাকে আপাতত খাওয়াক ভালোভাবে। আমি না হয় একটু পরেই বাচ্চাটাকে খাবো। ততক্ষণে বাচ্চাটার শরীরেও একটু মাংস বাড়ুক। এখন আর খাবার যে কোথায় পাই? কাঁচা মাছ দিলে তো খেতে পারবে না। যত সব বোঝা শুধু আমার ঘাড়ে এসে পড়ে। হয়তো এক বুড়ি গরুর দুধ দোয়াচ্ছে, দেখি দুধটুকু চুরি করা যায় কিনা। আজকের মতো দুধ শেষ। দুধটুকু এখানে রেখে গরুটাকে খাওয়ানোর জন্য ঘাস নিয়ে আসি কটা। ভালোই হলো, বুড়ি একদম ঠিক সময় চলে গিয়েছে। চল তোকে দুধ খাইয়ে আনি। কত ভালোভাবে খাচ্ছে, না জানি কতক্ষণ ধরে না খেয়েছিল। ওই বুড়ি বোধহয় চলে এসেছে, পায়ের শব্দ পেলাম। এখান থেকে কেটে পড়াই ভালো এখন আমার জন্য।
কেউ কি এসেছিল? কিছু শব্দ শুনলাম যেন। মনে হয় দুধ খানিকটা কমে গেছে দেখছি, কিন্তু এত অল্প সময়ের মধ্যে কে আসবে আমার বাড়িতে আর কোনো সামান্য একটু দুধ চুরি করে নিয়ে যাবে? আমি হয়তো ভুল ভাল দেখছি। যাই হোক, গরুটাকে খাওয়ায়। বুড়ি চলে আসায় তোকে বেশি খাওয়াতে পারলাম না। পেট ভরেছে তো তোর? না জানি কখন আবার সুযোগ পাবো তোকে খাওয়ানোর। ওই তো বিজলি শাকচুন্নি আবার বাচ্চাটার কাছে ফিরে এসেছে। বাচ্চাটাকে দেখে রাখার কথা বলে এখনো সাবার করে দেয়নি। এখনই সুযোগ বাচ্চাটাকে ধরার। হ্যাঁ চল, কতদিন ধরে মানুষের বাচ্চা খাই না। আজকালকার শাকচুনিগুলো কেমন যেন মানুষের বাচ্চা না খেয়ে মাছ মুরগি এসব খায়। ওগুলো খেলে শক্তি হয় নাকি? এজন্য তো আমাদের মতো বয়স্ক শাকচুনিদের সাথে ওরা পারে না। আমি জানি, এজন্যই তো তোমাকে সাথে করে নিয়ে এলাম তোমার প্রিয় খাবার খাওয়ানোর জন্য। জানি তোমার শক্তি অনেক। ওই বিজলি শাকচুনি যতই শক্তিশালী হোক আমাদের দুজনের সাথে পারবে না। ভালো করেছিস। আমিও শুনেছিলাম ওই বিজুলি শাকচুনের অনেক শক্তি। এখন ওই শক্তি দিয়ে আমাকে হারাতে পারে কিনা সেটাই দেখার পালা। অনেক তো হলো তোর খাওয়া দাওয়া, এবার একটু ঘুমা দেখি। সত্যি বলতে কি জানিস, মানুষের বাচ্চা দেখে আমারও আগে হিংসা হতো। মানুষরা তাদের বাচ্চাগুলোকে কত ভালোবাসে আর আদরে রাখে, কিন্তু আমি শাকচুন্নি বলে কেউ আমাকে ওভাবে ভালোবাসলো না। ওই তো ওর কোলের বাচ্চাটাই না, এক্ষুনি আমার হাত লম্বা করে ওকে আমাদের কাছে নিয়ে আসছি। কি হলো, তুই ঘুমানো বাদ দিয়ে হঠাৎ কাঁদা শুরু করলি কেন? এ কি, কে তোর গায়ে হাত দিয়ে তোকে টেনে নিয়ে যেতে চাইছে? আজ ওই হাতই ভেঙে ফেলবো আমি। আহ, আমার হাতটা ভেঙে গেল। কে সাহস থাকলে আমার সামনে এসে লড়াই করো। এমন লুকিয়ে লুকিয়ে কেন লড়াই করতে চাইছো? এলাম তো সামনে, ভেবেছিলাম শুধু বাচ্চাটাকে নিয়ে তোকে ছেড়ে দিব, কিন্তু তুই এত সহজে বাচ্চাটাকে ছাড়বি না বুঝেছি। তাই তোকে মেরে হলেও আজ বাচ্চাটাকে নেব আমরা। খেকটি, শাকচুন্নি, ধর ওকে। আচ্ছা ধরছি। খেকটি শাকচুন্নি বিজলি শাকচুনির 2 হাত ধরে রাখে আর অন্য শাকচুনি তার কোল থেকে বাচ্চাটাকে ছিনিয়ে নেয়। বিজলি শাকচুনি খেকটি শাকচুন্নিকে ধাক্কা মেরে ফেলে দিয়ে অন্য শাকচুনির চুল টেনে ধরে তার কোল থেকে বাচ্চা নিয়ে পালায়। সামান্য মেয়েটাকেও ধরে রাখতে পারলি না? ও তো পালাচ্ছে, কিন্তু ওকে তো তোমার ধরার কথা ছিল। ওই জন্যই তো তোমাকে নিয়ে এসেছি। বাচ্চার লোভে পড়ে আমার পরিকল্পনায় ভুলে গিয়েছিলাম। ঠিক আছে, আমি গিয়েই ধরছি। ওই শাকচুন্নিটা খুব তাড়াতাড়ি উঠতে পারে আর গায়ে শক্তিও আছে বেশ। এই বাচ্চাটাকে কোলে নিয়ে আমি ওর সাথে একা পেরিয়ে উঠবো না, ওকে কোনো নিরাপদ জায়গায় নিয়ে যেতে হবে। বাইরে একটা বাচ্চার কান্নার শব্দ শুনতে পাচ্ছি। মনে হয় এত রাত্রে কার বাচ্চা কাঁদছে। ঘরের দরজা খুলে দেখি তো। এটা তো সেই বুড়ির বাড়ি যার কাছ থেকে আমি দুধ চুরি করেছিলাম। এখন এই বুড়ির ঘরে গিয়ে ঢুকি, পরেরটা পরে দেখা যাবে। এ কি, এ তুমি আমার ঘরে কেন ঢুকছো? চুপচাপ আমাদেরকে তোর ঘরে থাকতে দে আর ঘরের দরজা লাগিয়ে দে, নয়তো তোকে এখানেই মেরে ফেলবো। এ তো দেখছি মানুষ না, শাকচুন্নি। হ্যাঁ, আমি শাকচুন্নি। তাই বাঁচতে চাইলে আমি তোকে যা করতে বলেছি তাই কর, আর একটা শব্দও করবি না। আচ্ছা, করব না। কোথায় চলে গেল এই হতছাড়া শাকচুন্নিটা? কোথাও খুঁজে পাচ্ছি না। কি হলো, এত দেরি করছো কেন? আমি আরো তোমার ফিরে আসার অপেক্ষা করতে করতে নিজেই এখানে চলে এলাম।
বাচ্চাটাকে ধরেছো আর ওই শাকচুন্নিটাকে আচ্ছা করে পিটুনি দিয়েছো তো? আরে রাখ এসব, খুঁজেই তো পাচ্ছি না ওকে কিভাবে কি করব। তুইও খোঁজ ওদেরকে। আমার মনে হয় ওই বড় বটগাছটাতে কি লুকিয়েছে। চলো আমরা ওখানে যাই। ঠিক আছে, চল। বাচ্চাটার মুখ সেই কখন থেকে চেপে রেখেছো তুমি? বাচ্চাটা মরে যাবে তো। ও বেশি চিৎকার করছিল তো, তাই আর কি। শোন বুড়ি, আমি তোকে একটা দায়িত্ব দিয়ে দিতে চাই। এই দায়িত্ব তুই ঠিকভাবে পালন না করলে আমি তোকে জানে মেরে ফেলবো আমি। আমি একা বুড়ি মানুষ, কিছুদিন পর মারা যাব। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি বিপদে পড়েছো, তাই তোমাকে সাহায্য করেছি। এখন বলো, তুমি শাকচুন্নি হয়ে মানুষের বাচ্চা নিয়ে কি করছো? এই প্রথম দেখলাম একটা শাকচুন্নি মানুষের বাচ্চাকে বাঁচাতে চাইছে। ওর মা বাবা কোথায়? তোমার কথা মনে হচ্ছে যেন তুমিই ওর মা। মা বাবা কেউ নেই, অনাথ বাচ্চা। ওর মা মারা যাওয়ার আগেই আমাকে দায়িত্ব দিয়ে গেছে। ঠিক আছে, আমি ওকে দেখে রাখবো। তুমি নিশ্চিন্তে বাড়ি যাও এখন। ধন্যবাদ। না বুঝে আপনার সাথে খারাপ ব্যবহার করে ফেলেছি, পারলে আমাকে ক্ষমা করে দিন। শাকচুন্নি তার গাছে ফিরে গেল। পরের দিন সকালেই খিকটি শাকচুন্নির সাথে তার দেখা হয়ে গেল। এই তো পেয়েছি তোকে। কাল তোকে সারা রাত খুঁজেছি আমরা। কোথায় লুকিয়েছিলি তুই? কোথায় লুকাবো আবার? আমি তো আমার গাছেই ছিলাম। তোমরা আমাকে কোথায় কোথায় খুঁজে বেরিয়েছো? পুরো গ্রামে। থাক, সেসব কথা বাদ দে। বল, বাচ্চাটাকে কোথায় লুকিয়ে রেখেছিস? লুকাবো মানে? আমি তো খেয়ে ফেলেছি ওই বাচ্চাটাকে। বলিস কি? তুই তো বললি ওই বাচ্চাটাকে পালবি। তাই তো চেয়েছিলাম, কিন্তু তোমাদের কথা শুনে মনে হলো বাচ্চাটাকে একটু খেয়ে দেখি কেমন লাগে। তারপর এতই ভালো লাগলো যে পুরোটা খেয়ে হজম করে ফেলেছি। তোর উপর একটু রাগ উঠলেও বেশ গর্ব লাগছে আমার। এই প্রথম তুই এই কাজ করেছিস। যেহেতু তোকে আর আমি কিছু বললাম না, ভেবেছিলাম বড় শাকচুনির হাতে তোকে তুলে দেব, কিন্তু তোর এই কাজ দেখে মনে হচ্ছে তুই পরবর্তী শাকচুনির প্রজন্মকে আমাদের সোনালী দিনে ফিরিয়ে নিয়ে যাবি। তাই তোকে ছেড়ে দিলাম। চিন্তা করো না, আমি তোমাদের সুদিন ফিরিয়ে আনবো। এবার যাই, রাস্তাঘাটে গিয়ে দেখি কোনো বাচ্চা খুঁজে পাই কিনা। আমার জন্মায় কোনো নাদুস নতুস বাচ্চা খুঁজে পাস কিনা দেখবি। পুরোটা একাই পেট পূরণ করে ফেলিস না যেন। আচ্ছা, যাচ্ছি তবে। এই মেয়ে তো কান্না থামাতেই চাইছে না। শাকচুন্নিও আসার কোনো নাম নেই। দোলনা নেবেন? দোলনা, বাচ্চাদের ভালো ভালো দোলনা পাওয়া যায় আমার কাছে। চলে আসুন, আপনারা চলে আসুন। কে কোথায় আছেন? এখানে দোলনাটা দেখতে তো বেশ ভালোই লাগছে। মানুষের বাচ্চাটারও ভালোই লাগার কথা। দেখি কোনোভাবে দোলনাটা নেওয়া যায় কিনা। আজ তেমন কোনো খোরদারও দেখছি না আশেপাশে। কি যে করি এখন। এই যে শুনতে পারছেন, দোলনা কত করে? আসুন কাকিমা, বেশি দাম না। কত বয়সের বাচ্চার জন্য নেবেন দোলনা? বয়স তো জানি না, এই ধরো এতটুকু। তাহলে এই দোলনাটা নিয়ে যান বাড়িতে, তাহলে অনেক ভালো হবে। আচ্ছা, এই নাও তোমার টাকা, আমি আসি। ঠিক আছে কাকিমা, আবার আসবেন কিন্তু। টাকাটা তো দেখতে ঠিকঠাকই আছে, কিন্তু টাকাটা ধরতে অন্যরকম লাগছে কেন? মানুষটা আমার চালাকি টের পাওয়ার আগে তাড়াতাড়ি কেটে পড়তে হবে। হায় হায়, এ কি? এটা তো দেখছি পাতা। এই কাকিমা,
টাকার বোতলে পাতা দিয়ে কেন পালাচ্ছেন? দৌড়ে পালাই তাড়াতাড়ি। তুমি এসেছো? এই দেখো, তোমার মেয়ে তো কান্নাই থামাচ্ছে না। আমি শাকচুন্নি, মানুষের বাচ্চা আমার মেয়ে হবে কোন দুঃখে? দেন, ওকে আমার কাছে দেন। ওর জন্য একটা দোলনা এনেছি, নে উঠে দেখ তো তোর ভালো লাগে কিনা। নাম কি ওর? কি জানি, ওর নাম তো জানি না। দোলনায় ওঠার পর মুখের হাসিটা দেখো, দোলনাটা খুব পছন্দ হয়েছে মনে হয়। তবে ওর একটা নাম দেওয়া উচিত। কতই আর ওকে মানুষের বাচ্চা বলে ডাকবে। ঠিক আছে, দোলনা যেহেতু ওর ভালো লেগেছে, তাই আজ থেকে আমি ওর নাম তিতলি দিলাম। তিতলি আস্তে আস্তে বড় হতে থাকলো। শাকচুনি প্রতিদিন তার সাথে দেখা করতে আসতো। আচ্ছা দিদা, বলো তো, মা তুমি দুজনে দেখতে অন্যরকম কেন? আমিও তো দেখতে মায়ের মতো হইনি। আসলে তোর মা তোর দাদুর মতোই দেখতে হয়েছিল। তোর দাদু দেখতে তোর মায়ের মতোই ছিল। ও, কিন্তু মা সারাদিন কোথায় থাকে দিদা? প্রতিদিন শুধু একটু সময়ের জন্য দেখা করেই চলে যায় মা। মা থাকতে অন্য বাচ্চারা আমাকে বলে আমার নাকি মা নেই। ওরা মায়ের কথা বিশ্বাসই করতে চায় না। তোর মায়ের বাইরে অনেক কাজ, তুই অত সব নিয়ে মাথা ঘামাস না। তুই তো জানিস তোর মা তোকে কত ভালোবাসে। এই তিতলি, কোথায় তুই? মা, তুমি এসেছো? এই যে আমি এখানে। এই দেখ, তোর জন্য কি নিয়ে এসেছি। সেদিন টিপ চেয়েছিলি না তুই? তোমার মনে আছে মা? অনেক সুন্দর হয়েছে টিপগুলো। আচ্ছা, আমি তাহলে চলি, আজ একটু তাড়া আছে। মা, দাঁড়াও। প্রতিদিন তুমি এভাবে আসো আর চলে যাও। আজ পর্যন্ত একটা দিনও তুমি আমাকে নিয়ে কোথাও ঘুরতে বের হলে না। আমারও তো ইচ্ছে হয় অন্য বাচ্চাদের মতো নিজের মায়ের সাথে ঘুরতে। চলো না মা, ঘুরতে। জানিস তো আমি দেখতে কত খারাপ। তুই আমার সাথে বের হলে শুধু শুধু মানুষ তোকে নিয়ে মজা করবে। মজা করুক, তাতে আমার কিছু যায় আসে না। আমি তো জানি তুমি কত ভালো। আজ আমার এই ইচ্ছা পূরণ না করা পর্যন্ত আমি তোমাকে কোথাও যেতে দেব না। কি ঝামেলায় পড়লাম রে। এদিকে এসো, তোমার সাথে কিছু কথা আছে। হ্যাঁ, বলুন। আমি তোমাকে আমার শাড়ি গহনা দিচ্ছি, তুমি তিতলিকে নিয়ে ঘুরে এসো। কিন্তু কিভাবে সম্ভব? মানুষ আর অন্য শাকচুন্নিরা তো বুঝে ফেলবে আমি শাকচুন্নি। তখন তো তিতলি আরো বেশি বিপদে পড়বে। কিচ্ছু হবে না, আমি তোমাকে সারিয়ে পরিয়ে মাথায় এমন ভাবে ঘোমটা দেব, কেউ তোমাকে চিনতে পারবে না তুমি যে শাকচুন্নি। ঠিক আছে, আপনি যখন বলছেন তাহলে রাজি। শাকচুন্নি শাড়ি পরে তিতলিকে নিয়ে বাইরে বের হলো। রাস্তার পাশে বসে থাকা এক ফুচকাওয়ালার কাছে গেল। মা, আমাকে দুটো ফুচকা কিনে দাও না। কষ্ট করে একটা মানুষের কাছ থেকে টাকা চুরি করে টিপগুলো কিনেছিলাম। এখন শুধু 10 টাকা বাকি আছে, এটাও দিয়ে দিতে হবে দেখছি। কিছু ভাবছো নাকি মা? কিছু না, এনে 10 টাকা। এই নাও ফুচকা। 10 টাকায় মাত্র 3টে ফুচকা? আমাদের ঠকানো হচ্ছে। আরো দুটো ফুচকা দিন বলছি। এসব কি বলছেন? ঠকাবো কেন? সব কিছুর দাম যেভাবে বেড়েছে, 10 টাকায় এই কয়টা ফুচকাই হবে। আপনি মহিলা মানুষ, এত কিছু বুঝবেন না। দাঁড়া, তোর মিথ্যা কথা বলা বের করছি। ওরে বাবা রে, সবাই দেখো ওই মহিলা কেমন অদ্ভুত দেখতে। ওই মহিলা মানুষ না শাকচুন্নি। মা, শাকচুন্নি কি?
সবাই তোমাকে দেখে এত ভয় পাচ্ছিল কেন? ও কিছু না। কোথায় যাচ্ছিস বিজলি শাকচুন্নি? তোকে বলেছিলাম ছোট একটা বাচ্চা ধরে আনতে, আর তুই বড় বাচ্চা ধরে এনেছিস। যাক, ভালোই হলো, কোনো সমস্যা নেই, দুজন মিলে মনের আনন্দে খাওয়া যাবে। তিতলি আমার মেয়ে, ওর থেকে দূরে থাকো তুমি, না হলে খারাপ হয়ে যাবে কিন্তু। তুই আমার সঙ্গে মজা করছিস? মানুষের বাচ্চা তোর মেয়ে হয় কিভাবে? কি জানি যে তুই একটা শাকচুন্নি? তুই মানুষের বাচ্চাও চুরি করে খেয়েছিস, আর নাকি আমাকে বোকা বানাচ্ছিস? আমি শাকচুন্নি হতে পারি, কিন্তু মানুষের বাচ্চা কখনো খাইনি। এটাই সেই বাচ্চা যাকে তোমরা খেতে চেয়েছিলে। এতদিন ধরে তাহলে আমাকে মিথ্যা বলে বোকা বানিয়েছিস তুই। আজ তুই আর তোর মেয়ে দুজনকেই একসাথে মারবো আমি। দুই শাকচুন্নির মাঝে খুব লড়াই হয়। তিতলিকে বাঁচাতে গিয়ে বিজলি শাকচুন্নির চোখে আঘাত পায়, কিন্তু অবশেষে বিজলি শাকচুন্নি খেকটি শাকচুন্নিকে হারাতে সক্ষম হয়। এরপর তিতলিকে সব ঘটনা খুলে বলে। সব জানার পর তুই যদি আমাকে ঘৃণা করিস, তুই আর কখনো আমার মুখ দেখাতে না করিস, আমি তোর জীবন থেকে অনেক দূরে চলে যাব। আমার মা মারা যাওয়ার পর তুমি আমাকে মায়ের ভালোবাসা দিয়েছ। তুমি শাকচুন্নি বা অন্য কিছু হলেও আমি তোমাকে সবসময় নিজের মায়ের চোখে দেখব আর ভালোবাসবো। আয়, আমার বুকে আয়। হ্যালো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দাও, আর হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে জানাবে।